আমরা সারাদিন বিভিন্ন ধরনের কাজ করছি। কেউ সংসারের কাজে ব্যস্ত, কেউ নিজেদের কর্মজীবনে উন্নতি করতে ব্যস্ত, বা কেউ পড়াশোনায় ব্যস্ত। একটা জিনিস কখনো লক্ষ্য করেছেন যে আমরা যাই করি না কেন সব কিছু সবসময় আমরা বাইরে থেকে খোঁজার চেষ্টা করি। আর এই যে অ্যাংজাইটি, এই যে অস্থিরতা, অনুভবগুলো জেগে ওঠে নিজের মনের মধ্যে থেকেই। রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন কিন্তু মন ভীষণ অস্থির, থামাতে পারছেন না। অতীতের আঘাত, ভবিষ্যতের ভয়, অনিশ্চয়তা, অপূর্ণ ইচ্ছা, চারপাশের মানুষদের কথা, অপমান, হতাশা, তুলনা, অস্থিরতা, সব কিছু একসঙ্গে মাথার ভেতরে ঘুরতে থাকে। ঠিক এই সময় আমরা কি করি? এই ধরনের মনোভাবগুলো থেকে বাঁচতে আজকাল আমি, আপনি, আমাদের মতো আরও অনেকে সাধারণত কি করে না, সোশ্যাল মিডিয়া খুলে স্ক্রল করে রিলস দেখতে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আসল সলিউশন লুকিয়ে থাকে অন্য জায়গায়। আসল সলিউশন তখন আসবে যখন মানুষ ভাবতে শিখবে যে এই মনটাকেই যদি একটু শান্ত করা যেত। মানুষ এটা ভাবে, কিন্তু মানুষ এটা ভেবে রিলস দেখতেই চলে যায়। সে ভাবে ওইটা করে মন শান্ত হচ্ছে। আসলে না, এতে মন শান্ত হয় না। এতে মন আরও বেশি আপনার অজান্তেই অস্থির হওয়ার দিকে এগিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, মানুষ চাঁদে যেতে শিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে, সমুদ্রের গভীরতা মেপে ফেলেছে, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর এই কারণেই যুগে যুগে সাধু মহাপুরুষরা বারবার একটা কথার দিকেই নির্দেশ করেছেন, নাম করো। শুনতে কতটা সহজ লাগে, তাই না? কিন্তু ঠিক কতজন সঠিকভাবে এই সহজ কাজটাই করছে? শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, নাম করো, নামেই সব হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ব্যাকুল হয়ে নাম করো। স্বামী শিবানন্দগিরি মহারাজ আমাদের জানিয়েছেন, যখন তুমি ঠাকুরের নাম করবে তার দিকে তাকিয়ে নাম করো, ভাবো যে তিনি শুনছেন। স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, নাম জপ ও জীব সেবাই কলির যুগ ধর্ম। কিন্তু প্রশ্ন হলো, একটা নামের মধ্যে কি এমন আছে? কেন এত মহাপুরুষ নামের ওপরে এত গুরুত্ব দিয়েছেন? হরি নাম কি শুধুই তাহলে শব্দ, নাকি এর মধ্যে এমন কিছু আছে যা মানুষের চেতনা বদলে দিতে পারে? আজ আমরা সেই রহস্যের আরও একটু গভীরে প্রবেশ করব। মানুষের প্রকৃত সমস্যাটা কি সেটা আগে জানা বা বোঝা খুব দরকার। তার চেয়েও বেশি দরকার নিজের জীবনের, প্রত্যেকের জীবনের সমস্যা তো আলাদা হয়। যে মানুষ এই ভিডিওটা দেখছেন, আপনারা এই ভিডিও দেখার সাথে সাথে চিন্তা করুন নিজেদের প্রত্যেকের সমস্যার কেন্দ্রগুলোকে। সেখান থেকে কি উঠে আসছে না, কেউ হয়তো বলবে যে আমার অর্থনৈতিক সমস্যা আছে, আমার সমস্যা চারপাশের সম্পর্কে, কারোর সমস্যা স্বাস্থ্যে, কারোর সমস্যা কর্মজীবনে। মজার কথা হলো, আধ্যাত্মিক দৃষ্টিতে এই সব সমস্যাগুলো আসলে উপসর্গ। মূল রোগ অন্য জায়গায় রয়েছে। মূল রোগ হচ্ছে ভগবান বিস্মৃতি। আমাদেরকে এটা বুঝতে হবে, প্রত্যেকের জীবনে যে সমস্যাগুলো এই মুহূর্তে আপনারা আইডেন্টিফাই করলেন, এই সমস্যাগুলো কেন এসেছে? সমস্যাগুলো আসার কারণ ঈশ্বর নন। সমস্যাগুলো এসেছে কারণ আমরা আমাদের পূর্ব জন্মগুলোয় ঈশ্বর বিস্মৃত হয়ে, অর্থাৎ ভগবানের অস্তিত্ব ভুলে গিয়ে যা কাজকর্ম করেছি, সেই কর্মের ফলই দুঃখ হিসেবে বা সমস্যা হিসেবে আমাদের জীবনে এই মুহূর্তে রয়েছে। তাহলে মূল রোগ কি? না, কোনো এক সময়ের ভগবান বিস্মৃতি। তার ফলেই এই রোগগুলো এত তীব্র হয়েছে। এখন মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে ঠিক উল্টোটা।
ভগবানকে স্মরণ করতে চেষ্টা করা, এই জীবনে সচেতনভাবে ঈশ্বর চিন্তায় নিজের মনকে পথ দেখানো, যাতে পুনরায় আর কোনো ভুল না হয়, এবং সেই পথে চলতে চলতেই সামনে পথগুলো যাতে পরিষ্কার হয় আর আমরা মুক্তির পথ খুঁজে পেতে পারি। আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। আমরা ভুলে গেছি আমরা কে, আমরা ভুলে গেছি কেন এসেছি, আমরা ভুলে গেছি কোথায় ফিরে যেতে হবে। হরিনামের কথা কেন বলছি? ধরুন একটা শিশু মেলায় হারিয়ে গিয়েছে। সে চারিদিকে ছুটছে, ভয় পাচ্ছে, কাঁদছে, অস্থির। কখন সে শান্ত হবে? যখন মায়ের হাত ধরবে। মানুষের অবস্থাও অজান্তেই সেই শিশুটারই মতো। আমরা মেলায় হারিয়ে গিয়েছি, মায়ার মেলায়। হরিনাম হচ্ছে সেই হাত যা আমাদের উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এই মায়ার খেলায় মেতে থাকলে সব কিছুই এখানে অনিশ্চিত, এই আছে এই নেই। এই অনিশ্চয়তা আমাদেরকে কখনোই পরিপূর্ণ আনন্দ বা পরিপূর্ণ সুখ দিতে পারবে না। এই ভালো এই মন্দ, এই অনিশ্চয়তার এটাই ধর্ম, এটাই স্বভাব। এখন এই অনিশ্চয়তার সাথে ডিল করার বা অনিশ্চয়তাগুলোকে জীবনে ঠিকভাবে মেনে চলার বা বুঝে নেওয়ার উপায় হচ্ছে এমন একটা পার্মানেন্ট সোর্সের দিকে নিজের মনকে ফেলে রাখা, যাতে অনিশ্চয়তাগুলো খুব একটা গায়ে লাগে না। কোনো কিছু থেকেই বলছি না বা কেউ বলছে না যে সরে যেতে হবে, কিন্তু ঈশ্বরকে একটা খুঁটির মতো মনের মধ্যে রেখে দিতে হবে। ঈশ্বর হচ্ছে সেই খুঁটি, যে খুঁটিতে হেলান দিয়ে আমাদেরকে সংসারের বাকি দায় দায়িত্বগুলো পালন করতে হবে। নাম শুধু শব্দ নয়, এখানেই আধ্যাত্মিকতার গভীরতম রহস্য লুকিয়ে থাকে। সাধারণ জগতে কি হয়, নাম আর ব্যক্তি আলাদা, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে গল্পটা আলাদা। নাম আর নামই অভিন্ন এই জায়গায়। অর্থাৎ কৃষ্ণের নামের মধ্যেই কৃষ্ণের শক্তি রয়েছে। ঠিক এই ধরনের চিন্তা করেই আমাদেরকে কৃষ্ণের নাম করতে হবে। যখন আপনি জয় হনুমানজি বলছেন, সেই শব্দগুচ্ছের মধ্যেই স্বয়ং হনুমানজির যে শক্তি, সেই শক্তি বিদ্যমান রয়েছে। আবার যে তীব্র রাম ভক্তি, সেই ভক্তিও সেই নাম স্মরণের মধ্যে রয়ে যাচ্ছে। রামের মধ্যে দিয়ে রামের কৃপা প্রবাহিত হয়, রাম নামের মধ্যে দিয়েই সেই কৃপা বাতাস প্রবাহিত হয়। হরি নামের মধ্যেই হরির উপস্থিতি রয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই মন্ত্রকেই তো মহামন্ত্র বলা হয়, কারণ এটা শুধুমাত্র ধর্মীয় মন্ত্র নয়, এটা হৃদয়ের আর্তনাদ, একটা হারিয়ে যাওয়া আত্মার ঘরে ফেরার ডাক। এই হরে শব্দটা হচ্ছে এই যে পরমাত্মা, তার শক্তিকে আমরা আরাধনা করছি। কৃষ্ণ হচ্ছে সেই পরমাত্মা, পরমাত্মার সেই শক্তি হচ্ছে রাধা। এই হরে শব্দটার মধ্যে দিয়ে আমরা সেই শক্তির কাছে আরাধনা করছি, যে সেই পরমাত্মার দিকে সেই শক্তি যেন আমাদেরকে নিয়ে যায়, এই মায়ার খেলা থেকে যেন আমাদেরকে মুক্ত করে। রাম ঠাকুর বারে বারে এই নামের ওপরেই জোর কেন দিয়েছিলেন? রাম ঠাকুর মানুষের মনকে খুব ভালোভাবে চিনতেন এবং তিনি এটা বুঝতে পেরেছিলেন কলিযুগের মানুষ জটিল তপস্যা করতে পারবে না, দীর্ঘ উপবাস করতে পারবে না, বনবাসে যেতে পারবে না। তার পক্ষে একটা 24 ঘন্টার মধ্যে সামান্যতম নির্জন স্থান নিজের জন্য, সামান্য কিছু সময়ের জন্যেও খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। কিন্তু তবুও সে নাম চালিয়ে যেতে পারবে। তাই তিনি বলছেন না যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে নাম করো,
তিনি বলছেন তুমি যা করছো তার সাথেই নাম করো, তোমাকে বড় বড় দর্শনের বই পড়তে হবে না। কিন্তু তিনি বারংবার এটা মনে করাচ্ছেন যে নামের মধ্যেই সব কিছু রয়েছে। আমরা আমাদের অজান্তেই নিজের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা করছি। আমরা খুব অবচেতনভাবে এই চিন্তাগুলোর সঙ্গে জীবন কাটিয়ে ফেলছি। আসলে এইগুলোই কিন্তু জব। এই যে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা জেগে উঠল, সেই মুহূর্তে সেই দুশ্চিন্তাকে আমরা থামিয়ে দিয়ে যদি মনটাকে ঈশ্বরের নামের দিকে নিয়ে যেতে পারি, এই মনের গতিপথ বদলে গেল। এইখানেই নাম জপ জীবনে যুক্ত হয়ে গেল। খুব ছোট্ট একটা উপায়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে দরকার পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার বহু মূল্যবান সচেতনতা। বারে বারে মন যখন কাজের মধ্যে এমন কোনো চিন্তায় চলে যাচ্ছে যেটা আপনার হাতে নেই, যেমন ধরুন আপনার বস বা আপনার কর্মস্থলে কেউ আপনাকে একটা কটু কথা শোনালো, যেটা আপনার গায়ে লাগলো, কিন্তু ওই কথাটা আপনার নিয়ন্ত্রণে ছিল না, সেটা তার মুখ দিয়ে বেরিয়েছে, সেটা তার অন্তরের স্বভাবের প্রজেকশন বা প্রতিফলন। এটাকে ছেড়ে দিন। এটা নিয়ে মনে যে মুহূর্তে চিন্তা আসছে, মনকে আস্তে করে ঈশ্বরের নামের দিকে নিয়ে যান। একটা সহজ পথ হলো আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যার কথাই ঈশ্বরকে বলুন। তাহলে কি হলো, সমস্যার কথাটা কাউকে বলা হলো, এমন একটা জায়গায় বলা হলো যেখান থেকে আপনার কোনো ভয় নেই। পরবর্তীকালে আপনি ঈশ্বরকে জানালেন বলে ঈশ্বর আপনার বিপক্ষে এই কথাটা নিয়ে কোনোভাবে কাজ করবেন না, বরং তিনি আপনাকে সমস্যা থেকে উদ্ধারের পথ দিয়ে দিতে পারেন। তাই যদি সমস্যাই চলে আপনার মনের মধ্যে, সেই সমস্যাটাই প্রার্থনার আকারে ঈশ্বরকে জানান এবং সমর্পণ করে দিন। মনে মনে এটা সুতীব্রভাবে বিশ্বাস করা অভ্যাস করুন যে তিনিও সব দেখছেন। আপনার সাথে যদি কোনো খারাপ কিছু হতে থাকে, এটা বিশ্বাস করুন যে সেটা আড়াল থেকে তিনিও দেখছেন। আপনি ঈশ্বরের সাথে কথোপকথন করুন, তাঁর কাছে প্রার্থনা করুন, তাকে বলুন আপনাকে যেন তিনি কৃপা করেন। সমর্পণ করে দিয়ে ঈশ্বরের নামে ফিরে আসুন। এইভাবে মনকে ধীরে ধীরে একটা অভ্যাস গড়ে তুলুন। মনকে তৈরি করতে হবে। নামের মধ্যেই সব কিছু নিহিত রয়েছে। আপনার জীবনকে সুন্দর করার, যে কোনো ক্ষেত্রে আরেকটু ভালো করার পথ কিন্তু এই নাম নামক খুঁটিটার মধ্যেই নিহিত রয়েছে। এই নাম জপ কাজ করে কেন, এখানে একটা বিজ্ঞান রয়েছে। এটা পুরোপুরি আধ্যাত্মিক বলে অনেকে অলৌকিক, অনেকে মায়াবী বিষয় ভাবেন, আসলে নয়। আধ্যাত্মিকতা সবচেয়ে বড় মাপের মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের ভাষায় বললে মন সবসময় কোনো না কোনো চিন্তার পুনরাবৃত্তি করছে। চিন্তা মানেই হচ্ছে মানসিক জপ। কেউ ভয়ের জপ করছে, তার মানে কেউ অর্থের জপ করছে, কেউ অপমানের জপ করছে, কেউ ক্রোধের জপ করছে। আরও একটা মনোবিজ্ঞানের চরম বিষয় হলো, আমরা যে বিষয়টা নিয়ে চিন্তা করছি আসলে সেইটা ম্যানিফেস্ট হয়ে যায়, অর্থাৎ জীবনে বাস্তবায়িত হয়ে যায়। ইউনিভার্স ফ্রিকোয়েন্সি বোঝে, তরঙ্গ বোঝে। তরঙ্গ কি না, আমাদের প্রত্যেকটা চিন্তার একটা শক্তি আছে। সেই শক্তিটা ম্যানিফেস্টেড হয়। আমরা আমাদের চিন্তা যখন করছি, ধরুন আপনি ভয় নিয়ে চিন্তা করছেন, আপনার জীবনে ভয়ের সিচুয়েশন আরও বেশি আসতে থাকবে। তাই সবচেয়ে ভালো কি, মনের মধ্যে চিন্তাটা এলো, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং আপনার মনকে ঈশ্বরের দিকে সমর্পণ করে দিলেন, ঈশ্বরের নামে ফিরে গেলেন। অর্থাৎ জপ কিন্তু বন্ধ হয় না, বিষয়কে বদলে দিতে বলছি।
আপনার ভেতরে অলরেডি যে সমস্ত ভয়, অপমান, ক্রোধ ইত্যাদির জপ চলছে, সেটাকেই ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিন। এইটাই হচ্ছে আসল সাধনা। ধ্যান কি? অনেকে মনে করেন ধ্যান মানে চিন্তাহীন হয়ে যাওয়া। এটা অনেক পরিণত একটি দশা। আমরা প্রাথমিক জায়গার কথা বলি, কারণ শেষতম সিঁড়িটায় পৌঁছতে গেলে প্রথমতম সিঁড়িটায় ভালো করে চলা শিখতে হয়। ধ্যান কি না একটা সত্যের মধ্যে স্থির হয়ে যাওয়া, একটা দৃঢ় উপলব্ধি, যে উপলব্ধিটা আপনার মনের মধ্যে থেকে কখনো যায় না। এই রকম একটা কেন্দ্র খুঁজে পাওয়া, একটা আশ্রয় খুঁজে পাওয়া। প্রাথমিকভাবে সেই জন্যে আপনি যদি চুপ করে বসে আপনার যে ঈশ্বরের চিন্তা করতে ভালো লাগে, ধরুন সেই ঈশ্বরের ছবি আপনি আপনার সামনে রাখলেন, তার দিকে তাকালেন, তাকিয়ে আপনি চিন্তা করছেন সেই ঈশ্বরের। স্বামী প্রেমানন্দগিরি মহারাজের একটা সুন্দর ধ্যান পদ্ধতি আছে। আপনার মন যদি না স্থির হয় বা জপ, ধ্যান বা কোনো কাজে খুব বিক্ষিপ্ত থাকে, আপনার প্রিয় ভগবানের সামনে বসুন। ধরুন আপনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি রেখেছেন, তার সামনে বসছেন। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন দক্ষিণেশ্বরের কালী মন্দির। ধরুন আপনি দক্ষিণেশ্বরে গেছেন, সেখানকার মন্দিরে বসছেন, ঠাকুরের ঘরে আপনি বসে আছেন, মন্দিরটা ঘুরলেন। আপনি কিন্তু আদতে আপনার মনকে সেই ঈশ্বরের যে তরঙ্গ, ঈশ্বরের যে চেতনা, সেই শক্তির মধ্যে নিয়ে যাচ্ছেন। এই ধরনের চিন্তা করার ফলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার মন আগের থেকে স্থির হয়েছে, ঈশ্বরমুখী হয়েছে। ঈশ্বরকে ধরে থাকার অর্থ হচ্ছে একটা এমন পার্মানেন্ট সোর্সের দিকে মনকে ঘুরিয়ে রাখা, যেটা কখনো হারিয়ে যাবে না। আগেও যেটা বললাম যে একটা খুঁটি দেওয়া, সেই খুঁটিতে হেলান দিয়ে আপনি সংসার করুন। এমন একটা অবলম্বন বেছে নেওয়া যেটা কখনো সরবে না। প্রথমে নাম আপনি সচেতনভাবে করেন, তারপর আপনি নাম আপনার হৃদয়ে আসে, আপনা থেকেই ভেতরে নাম চলতে থাকে। এইখানে জপ ধীরে ধীরে ধ্যানে পরিণত হয়। একটা ফিক্সড সচেতনতা, একটা ফিক্সড অনুভূতি, যে অনুভূতিটা আপনার ভেতর থেকে কখনো যাচ্ছে না। আপনি নিজের অন্তরে উপলব্ধি করতে পারবেন ঈশ্বরের সেই উপস্থিতি। আমরা এই নামের স্বাদ পাই না কেন? কারণ আমরা তাৎক্ষণিক ফলের পেছনে ছুটি। 10 মিনিট নাম করলাম, আমার এই মুহূর্তেই শান্তি চাই। অথচ চিন্তা করছি না আমি 30 বছর ধরে, 20 বছর ধরে এই পথে আসিনি। আমি শুধু ভয়ের জপ করেছি, দুশ্চিন্তার জপ করেছি। আর নতুন পথে চলা এই মাত্র শুরু করলাম। মন তো ওই পুরনো পথেই অভ্যস্ত হয়ে রয়েছে, তাকে নতুন পথ গড়তে সময় দিতে হবে। তাই বারে বারে মনকে নামের দিকে ফিরিয়ে আনতে হবে। এক্ষুনি চাইলে সেটা বাস্তবায়ন হওয়া অস্বাভাবিক। আজ জপ করলাম, আগামীকাল ঈশ্বর দর্শন চাই। প্রকৃতি তো খুব ধীরে ধীরে কাজ করে, বীজের মতো অদৃশ্যভাবে, গভীরে। স্বামী শিবানন্দগিরি মহারাজ বলেছিলেন, ঠাকুরের ছবির সামনে বসো, তার দিকে তাকাও, ভাবো তিনি তোমার দিকে তাকিয়ে আছেন, তিনি তোমার জপ শুনছেন, তিনি তোমার অপেক্ষায় আছেন। এই ভাবনা জপকে যান্ত্রিকতা থেকে প্রেমে রূপান্তরিত করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুধু নাম করেননি, তিনি নামের জন্য কেঁদেছেন। কারণ ব্যাকুলতা ছাড়া আধ্যাত্মিক জীবন শুকনো হয়ে যায়। তিনি বলতেন, যে সত্যি ডাকে সে উত্তর পায়। স্বামী নিগমানন্দ জানাচ্ছেন, নাম জপ আর জীব সেবাই কলির যুগ ধর্ম। খেয়াল করুন, শুধু নাম নয়, সেবা। কারণ নামের ফল হৃদয়ে প্রকাশ পায়। আপনি আপনার চারপাশের মানুষজন, চারপাশের প্রত্যেকটি প্রাণ সম্পর্কে কী ধরনের চিন্তা করছেন, অর্থাৎ আপনি যখন একা রয়েছেন সেই সময় আপনার মনোভাব কীরকম,
সেখানেই আধ্যাত্মিকতার সবচেয়ে বড় ফল খুঁজে পাওয়া যায়। আসল পরিবর্তন ওই সময় আসতে শুরু করে। উদাহরণ হিসেবে দিতে পারি, ধরুন আপনি আধ্যাত্মিক পথে চলার আগে 2 মিনিট একা চুপ করে বসতে পারতেন না। আস্তে আস্তে লক্ষ্য করা যাবে যে আপনি একা চুপ করে বসতে পারেন। আগে আপনার মানুষের ওপরে খুব বিতৃষ্ণা, রাগ হতো। আস্তে আস্তে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে রাগ কতটা বিধ্বংসী এবং অর্থহীন। অচেতন রাগ, সচেতন রাগ আপনাকে কখনো বিপথগামী করে না। অচেতন রাগ আমাদেরকে বিপথগামী করে দেয়, ভুল পথে চালিত করে। তার ফলে আপনি বুঝতে পারবেন এবং বুঝে নিজের ইমোশনগুলোকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। কোথায় কতটুকু কথা বলা জরুরি, কোথায় নীরব থাকা জরুরি, এই যে বিচার বোধ আস্তে আস্তে নিজের অন্তরে দৃঢ় হয়। নাম গভীর হচ্ছে, আপনার হৃদয়ে পৌঁছচ্ছে, এটাই আসল ফলাফল। যদি নাম করার পরেও আপনার হৃদয় কঠিন থাকে, তাহলে বলতে হয় নাম এখনো গভীরে পৌঁছয়নি। অহংভাব কাটা সবার আগে জরুরি। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বললেন, আমাকে স্মরণ করো এবং কর্তব্য পালন করো। এখানে দুটো বিষয় একসাথে উঠে আসছে, শরণাগতি এবং পুরুষার্থ। পুরুষার্থ মানে আপনার হাতে যা রয়েছে, যতটুকু ক্ষমতা রয়েছে সবটা দিয়ে দিন কাজে। যা যা কাজ রয়েছে, যা যা দায়িত্ব রয়েছে, সব নিঃস্বার্থভাবে পালন করুন এবং সেই কাজকে ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিন। ঈশ্বর নামক খুঁটিকে স্মরণ করে সংসারের কাজ বা বাদবাকি দায় দায়িত্ব পালন করা। স্মরণ এবং কর্ম, শুধু জপ নয়, শুধু কর্ম নয়, দুইয়ের মিলন। উপনিষদ ঘোষণা করে, উত্তিষ্ঠিত জাগ্রত, ওঠো জাগো, নিজের প্রকৃত পরিচয়ে জানো। হরিনাম বা আপনার প্রিয় ইষ্টের যে নাম, সেই নাম আপনার অন্তরের জাগরণের অন্যতম সহজতম পথ। রোজ এই অভ্যাস জীবনে যুক্ত করুন। এখন থেকেই সিদ্ধান্ত নিন। রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে চুপ করে বসুন, 108 বার নাম করুন। মোবাইল নয়, সংবাদ নয়, প্রথমে নাম। 5 মিনিট ঠাকুরের মূর্তির সামনে বসুন, চোখে চোখ রেখে ভাবুন তিনি দেখছেন। হাজার ব্যস্ততার মধ্যে একটু সরে যান, 2 মিনিট পজ নিয়ে নিজের নিঃশ্বাসকে দেখতে দেখতে বা আসা যাওয়া উপলব্ধি করতে করতে, বাসে, ট্রেনে, হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে একটু ঈশ্বরের নাম করুন। আর মনের মধ্যে যদি সংশয় থাকে, কোনো সমস্যার বীজ দেখতে পান, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে সমর্পণ করে দিন। সন্ধেবেলা চেষ্টা করুন 15 মিনিট বসে যদি জপ করা যায়, যদি বাড়িতে থাকে, ধীরে সচেতনভাবে। রাত্রিবেলা ঘুমানোর আগে আপনার সারাটা দিন যা যা গেল, ভালো মন্দ সব কিছু তার পায়ে সমর্পণ করে দিয়ে একটু নাম করে ভগবানের চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ুন। যদি নাম ঠিকভাবে হয়, তাহলে ধীরে ধীরে আপনার অন্তরের অহংকার কমে যাবে, ভয় কমে যাবে, ক্রোধ কমে যাবে, লোভ কমে যাবে, অস্থিরতা কমে যাবে, আর ঈশ্বরের প্রতি নির্ভরতা বেড়ে যাবে। তাই বলে কর্ম কমে যাবে তা নয়, আপনার কর্মের দক্ষতা আরও বাড়বে, আর ফলকে আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করে দিতে পারবেন। মজার বিষয় হলো, যে ফল নিয়ে বেশি চিন্তিত, আসলে তার পদ্ধতির ওপরে ভালোবাসা নেই, তাই সে ফল নিয়ে এত বেশি চিন্তা করে। যে সত্যি কাজ ভালোবাসে, যে সত্যি কাজের পদ্ধতিতে 100% দেয়, সে ফল নিয়ে ভাবনা চিন্তা করার ফুরসতই পায় না, কারণ সে কাজের পদ্ধতিকেই ভালোবেসে ফেলেছে। সেই কাজ করতে গিয়ে যে আনন্দ তৈরি হচ্ছে, সেখানেই সে নিজের জীবন বাঁচছে। একদিন এই পৃথিবীর সব কিছু পেছনে পড়ে থাকবে,
শরীর থাকবে না, অর্থ থাকবে না, পরিচয় থাকবে না, সম্মান থাকবে না, কিন্তু একটা জিনিস আপনার সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও থাকবে, সেটা হচ্ছে চেতনা। আর সেই চেতনায় যা গভীরতম ছাপ রাখতে পারে সেটা হলো নাম। এই চেতনাকে আরও উন্নত করতে পারে। তাই রাম ঠাকুর বলছেন নাম করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ব্যাকুল হয়ে ডাকো। স্বামী নিগমানন্দ বলছেন নাম জপ এবং জীব সেবাই কলির যুগ ধর্ম। আর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছেন হরি নাম ছাড়া অন্য কোনো গতি নেই। হয়তো আপনি ভাবছেন আপনি নাম করছেন, কিন্তু আসলে কি জানেন, নামই আপনাকে ধীরে ধীরে পরিবর্তন করছে। ঈশ্বরই আপনাকে ডাক পাঠিয়েছেন। নাম আপনাকে আপনার প্রকৃত ঘরের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই ঘর কোথায়? আপনার অন্তরে, আপনার মনের মধ্যে, আপনার চেতনার জাগরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। সকলের হৃদয়ে হরি নামের স্রোত জাগ্রত হোক।